আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব বলছেন যে 5ই আগস্টের পরে যে পরিবর্তন সংস্কার এটা হেলায় ফেলায় করতে চায় না, এরকম একটা কথা বলছেন আর কি। 5ই আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চায় না দেবপ্রিয় ভট্টাচার্য। জুলাই গণঅভ্যুত্থানের ফলে 5ই আগস্টের পর দেশে পরিবর্তন যে সুযোগ এসেছে তা হেলায় হারাতে চান না বলে জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় এই ফেলো বলেন, নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে মানুষ আগ্রহ দেখালেও নির্বাচনের পর তারা কি চান সেই বিষয়ে একটি নাগরিক ইস্তেহার তৈরি করা হবে। আগামী ডিসেম্বরের শেষে জাতীয় নেতৃবৃন্দের কাছে এই ইস্তেহার তুলে ধরা হবে। আজ সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক নির্বাচনী উদ্যোগের অংশ হিসাবে ময়মনসিংহের আঞ্চলিক পরামর্শ সভায় স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন হয়ে গেলে নাগরিকদের এসব দাবি বাস্তবায়ন নিয়ে আমরা সরকারের প্রতি চাপ সৃষ্টি করব। আগামী দিনের সরকারের যারা প্রত্যাশী তাদের নির্বাচনী ইস্তেহারও আমরা এটি ঢুকানোর চেষ্টা করব। তিনি আরও বলেন, আমাদের অবস্থান হলো সরকার আসবে, সরকার যাবে, বাংলাদেশের জনগণ থাকবে, দেশটাও থাকবে। সেহেতু আমাদের প্রচেষ্টাকে নাগরিক হিসাবে অব্যাহত রাখতে হবে। এর আগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগের অংশ হিসাবে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। সুশাসন, নিরপেক্ষ নির্বাচন কমিশনেই প্রধান প্রত্যাশা। সবাই রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থীর কাছে নির্বাচন পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা বিষয়ে প্রশ্ন রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও অংশগ্রহণকারীরা দুর্নীতি মুক্ত সমাজ, আইনের শাসন, স্থানীয় উন্নয়ন, নারীর অধিকার, ন্যায় বিচার, মেধার ভিত্তিতে চাকরি ইত্যাদি বিষয়ে মতামত দেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, AKM মাহবুল আলম, জামায়াত ইসলামীর নেতা ডাক্তার শহীদুল্লাহ কাসার, সিপিবির নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, এটা তো আমাদেরও কথা, আমরা এটাই চাই যে নির্বাচন হয়ে যাবে, যে কোনো একটা দল আসবে এবং আসার পরে যে জনগণের যে চাওয়া সেটা যেন ঠিকঠাকভাবে করে এবং করার চেষ্টা করে, এটি আমাদের চাই। কেন কোনো দলই চিরদিন ক্ষমতায় থাকবে না, কিন্তু জনগণও থাকবে, দেশও থাকবে। তো আমরা ভালো কিছুরই আশা করি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।